নমস্কার। বোধের আলো চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা এমন এক সত্যের মুখোমুখি হতে চলেছি যা হয়তো আপনার অভ্যাস এবং আপনার পুরো জীবন দর্শনের ভিত নাড়িয়ে দেবে। আমরা নিজেদের মানুষ বলে দাবি করি, অথচ আমাদের রসনার তৃপ্তির জন্য প্রতিদিন হাজার হাজার প্রাণীর আর্তনাদ আমরা অগ্রাহ্য করি। আচার্য প্রশান্তজির এক যুগান্তকারী আলোচনার ওপর ভিত্তি করে আজ আমরা জানব, নিরামিষ আহার বা ভেগানিজম কি কেবল একটা পছন্দ, নাকি এটি আমাদের অস্তিত্ব রক্ষার শেষ লড়াই। কোনো পয়েন্ট মিস করবেন না, কারণ প্রতিটি কথা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। অনেকেই বলেন মানুষ আদিকাল থেকে মাংসাশী। আচার্য প্রশান্তজি এই দাবিকে সরাসরি নস্যাৎ করেছেন। বৈজ্ঞানিক গবেষণা ও ফসিল বিশ্লেষণ প্রমাণ করে যে আদিম মানুষ মূলত তৃণভোজী ছিল। জঙ্গলে একটা ফল পাড়া যতটা সহজ, একটা হরিণকে তাড়া করে মারা ততটা সহজ নয়। আমরা মূলত বিবর্তিত হয়েছি ফলমূল খেয়ে। তামাক শিল্প যেমন একসময় প্রচার করত যে সিগারেট খেলে পৌরুষ বাড়ে, ঠিক তেমনি আজকের মাংস ও দুগ্ধ শিল্প কোটি কোটি ডলার খরচ করে মিথ্যা বৈজ্ঞানিক রিপোর্ট তৈরি করে। তাদের মূল উদ্দেশ্য হল মানুষের মনে সংশয় তৈরি করা, যাতে তারা মাংস খাওয়া বন্ধ না করে। এটি স্রেফ লোভ আর মুনাফার ব্যবসা। আমরা গরুকে মা বলে ডাকি, তার সাথে আচরণ করি ফ্যাক্টরির মেশিনের মতো। কৃত্রিমভাবে একটি গরুকে গর্ভবতী করা, তারপর বাচ্চা জন্মানোর পর সেই বাছুরের থেকে দুধ কেড়ে নেওয়া, এবং গরু যখন বৃদ্ধ ও বন্ধ্যা হয়ে যায় তাকে কসাইখানায় পাঠিয়ে দেওয়া। এটাই কি আমাদের ভক্তি? আচার্য প্রশান্তজি বলেছেন, প্রকৃতির কোনো প্রাণী অন্য প্রজাতির দুধ পান করে না। মানুষই একমাত্র প্রাণী যে গরু বা মোষের দুধ পান করে, কিন্তু গরুর দুধ কেবল বাছুরের জন্য, মানুষের জন্য নয়। আমরা বলি শ্রীকৃষ্ণ বা যিশু দুধ বা মাংস খেতেন। আচার্য প্রশান্তজির কড়া প্রশ্ন, আপনি কি শ্রীকৃষ্ণের মতো পাহাড় তুলতে পারেন? আপনি কি যিশুর মতো ক্রুশে চড়তে পারেন? মহাপুরুষদের করুণা আর প্রেম না শিখে আমরা স্রেফ তাদের খাওয়ার অভ্যাসকে নিজেদের লোভের ঢাল হিসেবে ব্যবহার করছি। গীতার বাণী শাশ্বত, কিন্তু তৎকালীন খাদ্যাভ্যাস ছিল আঞ্চলিক এবং সময় সাপেক্ষ। মাংসের প্রকৃত দাম আপনি দিচ্ছেন না। আপনার পাতের এক টুকরো মাংসের জন্য কত লিটার জল অপচয় হয়েছে, কত জঙ্গল উজাড় হয়েছে, তার ট্যাক্স আপনি দেন না। সেই ক্ষতিপূরণ করে সাধারণ নিরামিষাশী মানুষ, অর্থাৎ প্রতিটি মাংসাশী ব্যক্তি পরোক্ষভাবে অন্যদের পকেট থেকে টাকা চুরি করছে। মাংসের ওপর উচ্চহারে কর বসানো উচিত, যাতে এর প্রকৃত পরিবেশগত মূল্য প্রতিফলিত হয়। আমরা ভাবি কৃষিকাজ মানেই খুব পবিত্র, কিন্তু জানলে অবাক হবেন, বিশ্বের প্রায় ৭৫% শস্য উৎপাদন করা হয় পশু খাদ্য হিসেবে। ১ কেজি মাংসের জন্য প্রায় ২০ থেকে ৪০ কেজি শস্য খরচ হয়। যদি মানুষ সরাসরি সেই শস্য খেত, তবে পৃথিবীতে কোনো মানুষ না খেয়ে মরত না। অর্থাৎ মাংস খাওয়া মানে পৃথিবীর ক্ষুধার্ত মানুষের মুখ থেকে খাবার কেড়ে নেওয়া। অনেক শিক্ষিত ডাক্তারও বলেন মাংস দুধ ছাড়া প্রোটিন মিলবে না। আচার্য প্রশান্তজি এদের অশিক্ষিত বলেছেন, কারণ তারা তথ্যগতভাবে ভুল। হাতি বা গরিলা কি প্রোটিনের জন্য মাংস খায়? কিন্তু তারা এমনিতেই এত শক্তিশালী। উদ্ভিজ্জ উৎস থেকে সেরা মানের প্রোটিন পাওয়া সম্ভব, কিন্তু প্রচারের চাপে আমরা সেটা ভুলে যাই। বন্ধুরা, আচার্য প্রশান্তজির এই পয়েন্টগুলো শোনার পর কি আমাদের বিবেক আমাদের দংশন করে না? যদি আমাদের হৃদয় প্রাণীদের জন্য দয়া না থাকে, তবে আমাদের মানুষের মর্যাদা দেওয়ার কোনো অধিকার নেই। আমাদের উচিত স্কুল থেকে শিশুদের শেখানো যে তাদের খাবারের প্লেটে যেটা আছে সেটা কোনো জড় বস্তু নয়, বরং একটা জ্যান্ত প্রাণ ছিল। আমরা যেমন অন্যান্য ভিডিও শেয়ার করি সোশ্যাল মিডিয়ায়, তেমনি কসাইখানার এই বীভৎস সত্যিগুলো সবার সামনে আনা উচিত। মানুষ যতক্ষণ না জানছে তার গ্লাসের দুধে কতটা কান্না মিশে আছে, ততক্ষণ সে পাল্টাবে না। আচার্য প্রশান্তজির কথা অনুযায়ী
নিরামিষাশী হওয়া মানে স্রেফ খাদ্যাভ্যাস বদলানো নয়, এটি নিজের ভেতরে এক নতুন মানুষের জন্ম দেওয়া। যদি ভেগান মুভমেন্ট সফল না হয়, তবে মানুষই শেষ হয়ে যাবে। প্রকৃতি আমাদের ক্ষমা করবে না। ভিডিও শেষে এসে একবার শান্ত হয়ে ভাবুন তো, আমরা কি সত্যি সৃষ্টির শ্রেষ্ঠ জীব, নাকি আমরা পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর প্রজাতি? যেই প্রাণীটিকে আমরা আজ প্লেটে সাজিয়ে খাচ্ছি, সেও কিন্তু আমাদের মতোই এই প্রকৃতির সন্তান। তারও শিরায় রক্ত বয়, তাদেরও মন ভয়ে ধড়ফড় করে। কসাইখানার সেই অন্ধকার ঘরে মৃত্যুর ঠিক আগে তারা যে করুণ আরতি জানায়, তা কি আমাদের কানে পৌঁছায় না? তারা তো কথা বলতে পারে না, কিন্তু তাদের চোখের জল কি আমরা দেখতে পাই না? ভেবে দেখুন, যেই বাছুরটিকে তার মায়ের থেকে আলাদা করা হয়, সেও কিন্তু অস্ফুট স্বরে তার মাকেই ডাকে। সেই মা গাভীটি যখন ডুকরে কাঁদে, সেই কান্নার অভিশাপ কি আমাদের গ্লাসের দুধে মিশে নেই? আমরা উৎসব করি, আনন্দ করি, আর সেই আনন্দের জন্য কোনো এক প্রাণীকে কষ্ট দিই। আজ যদি আমরা এই নির্বাক সন্তানদের পাশে না দাঁড়াই, তবে আগামী দিনে আমাদের নিজেদের অস্তিত্বই সংকটে পড়বে। পশু হত্যা কেবল একটা খাদ্যাভ্যাস নয়, এটি আমাদের মানবিকতার মৃত্যু। আসুন আজ থেকে প্রতিজ্ঞা করি, আমাদের থালায় যেন কোনো প্রাণের দীর্ঘশ্বাস না থাকে। আমাদের জীবন যেন হয় করুণার, প্রেমের এবং অহিংসার। আপনার হৃদয় কি এই অবলা প্রাণীদের জন্য এক ফোঁটা জায়গা হবে? কমেন্টে আপনার অনুভূতি জানান। ভিডিওটি শেয়ার করে এই আর্তনাদ সবার কানে পৌঁছে দিন। বোধের আলোর পক্ষ থেকে আজ এইটুকুই। সুস্থ থাকুন, সচেতন হন। ধন্যবাদ।